আওয়ামী লীগ হলো জাতীয় শত্রু, দেশদ্রোহী, নমরুদ এবং ফেরাউনের দল। চাঁদাবাজারা 60-40-তে চলে যায়। আপনারা বুঝেছেন 60-40 কি? যারা সরকারে আছে তারা হলো 60%, যারা সরকারে নাই তারা হলো 40%। এই সরকার এসেছে ক্ষমতায় প্রায় 3 মাস। জনগণের রক্ষিত টাকা ব্যাংকে আছে, কিন্তু আমি আমার টাকা উত্তোলন করতে পারছি না। এটার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় কি উত্তর দেবেন? আমার টাকা আমি পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না? তাহলে আপনারা 3 মাস কি কাজ করলেন? আমি যদি ব্যাংকে যাই, আমার প্রয়োজন 5 লক্ষ টাকা, আপনি আমাকে দিচ্ছেন 5,000 টাকা। এটা কি আপনি আমাদেরকে দক্ষিণে দিচ্ছেন? আমাদের ফরেন পলিসি আরো একটু অ্যাগ্রেসিভ হতে হবে। আমাদের ফরেন পলিসি খুবই দুর্বল এবং খুবই স্লো, রিয়াকশনও স্লো এবং দুর্বল। এরকম দুর্বল হলে হবে না। আপনারা ফ্ল্যাগ পান নাই, আপনারা মন্ত্রিত্ব পান নাই, বরং 18 কোটি মানুষের দায়িত্ব আপনারা পেয়েছেন। সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন, মেহরবানি করে সেটা বোঝার চেষ্টা করেন। বাজার নিয়ন্ত্রণ খুবই কঠিন বিষয়। সিন্ডিকেটের হাত থেকে এখনো মুক্ত হয় নাই, চাঁদাবাজদের হাত থেকে এখনো মুক্ত হয় নাই। এই চাঁদাবাজিতে শুধু রাজনৈতিক দলের সদস্যরা না, পুলিশের সদস্যরা এটার সাথে জড়িত। পুলিশ যদি জড়িত না থাকে, কোনো থানায় চাঁদাবাজি হইতে পারবে না। আমি মনে করি প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর উচিত হবে আপনি দিক নির্দেশনা দেন প্রত্যেকটা ওসিকে, যে আপনার থানায় যদি, আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয়, তাহলে আপনাকে এটার জন্য দায়িত্ব নিতে হবে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আপনাকে চাকরিচ্যুত করা হবে। আপনার এলাকাতে যদি চাঁদাবাজি হয়, আপনাকে জেলে দেওয়া হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে। এই ধরনের জবাবদিহিতা নিশ্চিত না করতে পারলে চাঁদাবাজদেরকে বন্ধ করা যাবে না। চাঁদাবাজারা 60-40-তে চলে যায়। আপনারা বুঝেছেন 60-40 কি? যারা সরকারে আছে তারা হলো 60%, যারা সরকারে নাই তারা হলো 40%। 60-40-তে চলে যায় সবসময়। এইগুলি বন্ধ করতে হবে। পুলিশের পক্ষে এটা বন্ধ করা খুবই কঠিন বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার এসেছে ক্ষমতায় প্রায় 3 মাস। জনগণের রক্ষিত টাকা ব্যাংকে আছে, কিন্তু আমি আমার টাকা উত্তোলন করতে পারছি না। এটার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় কি উত্তর দেবেন? আমার টাকা আমি পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না? তাহলে আপনারা 3 মাস কি কাজ করলেন? আমি যদি ব্যাংকে যাই, আমার প্রয়োজন 5 লক্ষ টাকা, আপনি আমাকে দিচ্ছেন 5,000 টাকা। এটা কি আপনি আমাদেরকে দক্ষিণে দিচ্ছেন না দান খয়রাত করছেন? আমার টাকাটা আমাকে ফেরত দেবেন। এটাতে এত সমস্যাটা কোথায়? আপনি এটা ব্যবস্থা নেন, জনগণের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করেন। আগামীতে রমজান মাস আসছে, এই সমস্যা আরো প্রকট আকার ধারণ করবে। এখন থেকে যদি পদক্ষেপ না নেন, তাহলে বাজার নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না এবং মানুষের পকেটে পয়সাও থাকবে না, তার নিজের টাকা ব্যাংকের মধ্যে আটকে থাকছে। এবং বাংলাদেশের ইতিহাস লিখতে হলে কর্নেল ওলির নাম লিখতে হবে। আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ দিস কান্ট্রি। আমার নামটা ওখানে থাকবে না, এটা দুঃখজনক। কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে দুঃখ প্রকাশ করেছে, এবং আগামীতে কখনো এরকম হবে না সেটা নিশ্চয়তা দিয়েছে। সুতরাং এটা নিয়ে কথা বলাটা শোভনীয় না। যে ভারতের উচিত তাদের ইউটিউবারদেরকে নির্দেশ দেওয়া এই ধরনের প্রচারণা থেকে বন্ধ রাখার জন্য। আমাদের ফরেন পলিসি আরো একটু অ্যাগ্রেসিভ হতে হবে। আমাদের ফরেন পলিসি খুবই দুর্বল এবং খুবই স্লো, রিয়াকশনও স্লো এবং দুর্বল। এরকম দুর্বল হলে হবে না। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড লাইক ওয়ার টাইম। ইট ইজ নট এ পিস টাইম গভর্নমেন্ট। এটা অন্যান্য সময়ের মতো 91-এর মতো বা 2001-এর মতো এটা সরকার না। এটা হলো একটা ওয়ার টাইম গভর্নমেন্টের মতো, কারণ একটা যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই যুদ্ধটা ছিল বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ, যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এটা গভর্নমেন্টকে ওয়ার টাইম গভর্নমেন্টের মতো কাজ করতে হবে, 24 ঘন্টা কাজ করতে হবে। আওয়ামী লীগ হলো জাতীয় শত্রু, দেশদ্রোহী, নমরুদ এবং ফেরাউনের দল। তাদের বিরুদ্ধে তো আপনারা যুদ্ধ করেছেন, অনেক সাংবাদিক নিহত হয়েছে, আমাদের নতুন প্রজন্মের অনেক ছেলে নিহত হয়েছে।
অনেক শ্রমিক নিহত হয়েছে, অনেক রিক্সা চালক নিহত হয়েছে। সুতরাং তারা তো বাংলাদেশের বন্ধু হইতে পারে না। বন্ধু হলে বন্ধু বন্ধুকে তো হত্যা করতে পারে না। আমার দলেরও 4 জন নিহত হয়েছে, কয়েকজন রঙ্গহানি হয়েছে, 16 জন বিভিন্নভাবে আহত হয়েছে। এলডিবি তো আমরা প্রত্যক্ষভাবে মাঠে ছিলাম, আমরা তো হারে হারে জানি ব্যথাটা কোথায়।